টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। দেখতে দেখতে রহমতের মাসটা যে কিভাবে চলে গেল, আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে, আর চোখের পলকে দিনগুলো কেটে গেল। এই রহমতের মাস ঘিরে রোজার আগে কত আয়োজন ছিল, আর রমজানের শেষের দিকে এসে মনটা ভীষণ খারাপ লাগছে। অনেক বেশি মিস করব এই মাসটাকে। আর আজকে রমজানের শেষ শুক্রবার ছিল, আর 30টা রোজা হলে আগামী শুক্রবারে দুবাইতে ঈদ। আর আজকে আমি রমজানের শেষ শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে তো বাচ্চারা গাড়ি দিয়ে খেলা করছিল। আর আজকে আমার দোনোটা বাচ্চাই রোজা রেখেছে, তাই দুপুরের দিকে খাবারের কোনো ঝামেলা ছিল না। শুধু আলিয়াকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি। আর 3 ভাই বোন গাড়ি দিয়ে খেলা করতে করতে গাড়ির চার্জ শেষ করে ফেলেছে। আমি যখন ভিডিও করতে আসি তখন দেখি গাড়ির চার্জ শেষ, গাড়ি আর চলছে না। আর দুপুরের দিকে ইফতারের জন্য কাস্টার্ড বানিয়ে রেখেছিলাম। আর রমজানের শেষ শুক্রবারে জামাইয়ের হাতের ইফতার খাওয়ার সৌভাগ্য হয়েছে আজ। আরও গতকালই বলে রেখেছিল যে আজকে ও ইফতার বানাবে। শুধু কিন্তু ইফতারের আয়োজন করেনি, সেহরির জন্যও কিন্তু রান্না করেছে। আর এদিকে সেহরির জন্য চিকেন রান্না করেছে আর ঢেঁড়স পাতুরি করেছে। আর চিকেন রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, সাথে ঢেঁড়স পাতুরিটাও। আর এখন ইফতারের জন্য বিরিয়ানি রান্না করছে। বাচ্চারা বিরিয়ানি খেতে চাচ্ছিল, তাই আবার বিরিয়ানি রান্না করছে। আর আমার বাচ্চারা বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চারা যখন রোজা রেখেছে, বাচ্চাদের কথা চিন্তা করেই বাচ্চাদের পছন্দের খাবারটাই রান্না করছে। আর এদিকে ফ্রুট কাস্টার্ডের জন্য কিছু ফল কেটে নিচ্ছি। আর আজকে আমার হাজবেন্ড বলছিল তোমাকে রান্নাঘরের কোনো কিছুই করতে হবে না, আমি সব আজকে করব। আর এখন ও এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে যে আমাকে হেল্প করার মতো সময় পায় না। আর প্রথম প্রথম যখন দুবাইতে আসি তখন কিন্তু ও আমাকে অনেক বেশি হেল্প করতো, আমি কিন্তু তেমন কোনো রান্নাই পারতাম না। আর দেখা যেত আমি একটা তরকারি রান্না করতে অনেকটা বেশি সময় লেগে যেত। আর আমি কিন্তু দুবাইতে এসে আমার হাজবেন্ডের কাছের থেকেই রান্না শিখেছি। ও কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। আর আমি কিন্তু 2019 সালের শেষের দিকে দুবাইতে আসি। আর অনেকটা বছর যাবত রান্না করছি, তাই এখন আমি অনেক রান্না শিখে গিয়েছি। আর আমি যে এত কিছু রান্না করতে পারি আমাদের ফ্যামিলির কেউই বিশ্বাস যায় না, কারণ আমি বিয়ের আগে কোনো রান্নাই শিখিনি। আর বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এসে আমার জায়েদের কাছ থেকে কিছু রান্না শিখেছি, তাও অল্প কিছু রান্না শিখেছি। আর আমি তেমন কোনো রান্না পারতাম না দেখে আমার জায়ের আমাকে কোনো রান্না করতে দিত না, তাই আর কি তেমন কোনো রান্না পারতাম না। আর এখানে এসেই রান্না শিখেছি। আর কথা বলতে বলতে আমার সম্পর্কে অনেক কিছুই বলে ফেলেছি। জানি না কথাতে কত ভুল হয়েছে, যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে ইফতারের জন্য কিছু ফল কেটে নিচ্ছিলাম, আর ওইদিকে তো আমার হাজবেন্ড বিরিয়ানি রান্না করছে। আর এদিকে আজকে মিশরীয় লেমন মিন্ট শরবতের রেসিপিটা শেয়ার করছি। কয়েকদিন আগের ভিডিওতে আমার এক প্রিয় আপু আমার কাছে এই রেসিপিটা চেয়েছিল, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো এখানে নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা, আদা কুচি, লেবু, শসা আর ঘ্রাণযুক্ত লেবুর খোসা সহ। আর এখানে কিন্তু ঘ্রাণযুক্ত লেবু পাতাও ব্যবহার করা যায়। আর দেশের বাইরে কিন্তু ঘ্রাণযুক্ত লেবু পাতাটা পাওয়া যায় না, তাই আমি লেবুটাই দিচ্ছি। আর আমরা যেই লেবুর খোসাটা খেতে পারি সেই লেবুর খোসাটাই দিবেন। আর অন্য লেবুর খোসাটা দিলে কিন্তু তিতা লাগবে খেতে। আর স্বাদ মতো চিনি দিয়েছি, চিনির বদলে কিন্তু আপনারা মধু ইউজ করতে পারবেন। আর অল্প কিছু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যখন ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। তারপর যতটুকু পরিমাণের আমি শরবত বানাবো সেই পরিমাণের ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই মজা লাগে। আর এখানে কিন্তু কোনো ধরনের কালার ইউজ করা যাবে না, এটা কিন্তু পুদিনা পাতা আর শসা আর লেবুর থেকে এই কালারটা আসবে। তো আজকে শরবতের কালারটা কিন্তু আমার একটু চেঞ্জ এসেছে, আগে যখন বানিয়েছিলাম তখন কিন্তু পুরো ডার্ক গ্রিন ছিল। কালারটা চেঞ্জ আসার কারণ আজকের পুদিনা পাতাগুলো একটু লাইট গ্রিন ছিল, তাই। আর এই শরবতটা খেলে কিন্তু অনেক বেশি রিফ্রেশিং লাগে। আর যারা বানিয়ে খাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে খেতে। আর এদিকে কিছু ফ্রোজেন খাবার ভেজে নিচ্ছিলাম, এখানে টুনা মাছের কাবাব ভেজে নিচ্ছি, আর রোল বানিয়েছিলাম সেগুলোও ভেজে নিচ্ছি। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবার কাছে অনুরোধ করছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার আপুরা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে চান না, তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে।
আর আমি যাদের যাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে সবসময় লাইক দিয়ে থাকি আর ফুল ওয়াচ করে দেই। আর অনেকেই হচ্ছে পুরো ভিডিও দেখে না, শুধু কমেন্ট করে চলে যায়। তাদের উদ্দেশ্যে বলছি, নিজেদের চ্যানেলেরও ক্ষতি করছেন, অন্য আরেকজনের চ্যানেলেরও ক্ষতি করছেন। আশা করছি এই কাজগুলো আর কেউ করবেন না। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর আপনার সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এদিকে আমার হাজব্যান্ড বিরিয়ানি রান্না করে নিয়েছে, আমাকে দেখাচ্ছিল বিরিয়ানিটা কেমন হয়েছে। আর আমি যখন ভিডিওর ভয়েস ওভারটা পরে দিচ্ছি, বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর বিরিয়ানির সাথে কিন্তু আমার হাজব্যান্ড রায়তাও বানিয়ে নিয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু হাজব্যান্ডের হাতে রান্না করা খাবার দিয়ে ইফতার করলাম। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।